শ্রী জগন্নাথ। জয় গুরু, জয় গোপাল। আমি কখনো আপনাদের সামনে আসিনি। আমি গোবিন্দর ব্যাপারে যে খুব জানি তাও না, কিন্তু তথাপি আমি গোবিন্দ নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমি নিজের জীবন কাহিনী বলছি। আমার গুরুর কৃপায় আমি গোপালের সেবা, গোপাল আমার ঘরে আছে। আমি চাই যে লাখো লাখো হাজার হাজার লোক বৃন্দাবন যাচ্ছে। বৃন্দাবন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আমাদেরকে কে জানালেন? রাধা গোবিন্দ আমাদেরকে কে জানালেন? গোপাল আমাদেরকে কে জানালেন? বৃন্দাবন আমাদেরকে কে জানালেন? আমরা কি জানতাম কে রাধা কে গোবিন্দ? আপনারাই বলুন আমাদেরকে কে জানালেন? আমাদের গৌর হরি না থাকলে আমরা জানতাম কি করে বৃন্দাবন কোথায়, রাধা রানী কে, গোবিন্দ কে, গোপাল কে, কি গোবিন্দর লীলা? আমাদের গৌর হরি জানালেন আমাদেরকে। আমার অনুরোধ, আমি তো প্রচার করার মতন আমার শরীরে গোবিন্দ রাধারানী যে কৃপা করেন তো প্রচার হবে। আমার গুরুর কৃপায় আমি বৃন্দাবন দর্শন করেছি, রাধারানীর দর্শন করেছি। অনেক কষ্ট জীবনে করেছি। কষ্ট আমার সব ধুয়ে আমি আজ, টাকা পয়সা বড় জিনিস না, কিন্তু আমি যে তুলসীর মালা রাধারানীর কৃপায় পেয়েছি, মালা পেয়েছি, আমার গুরুর কৃপায় আমি সবই পেয়েছি। এর বেশি চাই না। আমি এই জন্যই আপনাদের কাছে এসেছি। আমার অনুরোধ, আপনারা একবারও রাধা নাম নেন। একবার রাধা নাম নেওয়া মানে, মানুষ যখন জীবিত থাকে তখন মানুষ জানে না যে মরে গেলে শান্তি পাবো, তা না। মরে গেলেও তার ভোগ আছে, তারও বিচার আছে মরে যাওয়ার পর। সেই বিচার আপনাকে ভুগতে হবে। সেই বিচারে যেন না ভুগতে হয়, তার জন্য আপনারা রাধা নাম একবার হলেও নেন। মহামন্ত্র একবার হলেও বলুন। আমি বলছি না সবসময় আপনারা মহামন্ত্র বলুন, সবসময় আপনারা রাধা রাধা করতে থাকুন। একবারও রাধা নাম নেন, মহামন্ত্র একবারও বলুন। তাতে আপনাদের জীবনে ভালো হবে, খারাপ কিচ্ছু হবে না। আর যতদূর চেষ্টা, যতদূর পারেন, আমি তো বলবো না যে করতেই হবে। মাছ মাংস ডিম খুব কম আহার করা, এতে কি আছে, কি স্বাদ? একদিন আমিও খেয়েছি, বহুত খেয়েছি, তখন আমার গুরুর কৃপা হয় নাই, তখন আমার গোবিন্দর কৃপা হয় নাই। আজ 5-6-7 বছর বলবেন যে আপনিও তো খেয়েছেন, তখন আমার কৃপা হয় নাই, গোবিন্দ আমাকে কৃপা করে নাই, গুরু আমাকে কৃপা করেন নাই। কিন্তু আজ রাধারানীর কৃপা হয়েছেন বলে আজ আমার এই রাস্তায় আমাকে নিয়ে এসেছেন গোবিন্দ। তার জন্য আপনাদের কাছে এসেছি। আর এই জন্যে এসেছি যে ঠিক আছে, যার যেটা ইচ্ছা সে সেটা আহার করতে পারেন, কিন্তু না করাটাই উচিত। বাস আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, একবার হলেও রাধা নাম নেন, একবার হলেও গোবিন্দর নাম নেন। আমি আজ প্রথম এই ভিডিও বানিয়েছি। আমি আপনাদেরকে বোঝাতে পারছি না কিছু। আমার খালি বারবার একটাই অনুরোধ যে হরে কৃষ্ণ মহামন্ত্র আর রাধা নাম দিনের মাথায় একবার হলেও বলুন। দেখুন, আমাদের জীবনে বহুত কষ্ট। এখনও আমি গোবিন্দ সেবা করলেও, হরিনাম নিলেও, সংসারে কাজ করে, সমস্ত কিছু করে যতটুকুন টাইম পাই, যদি আমি 10 মিনিটও টাইম পাই, সে 10 মিনিট আমি একটা মালা হলেও, 2টা মালা হলেও, যেমন আমার গুরু কৃপা হয়, আমার রাধারানীর কৃপা হয়, তেমনি আমি করি। আমি আপনাদের সামনে
এই ভিডিও যদি আপনারা দেখেন, আপনাদের কাছে হাত জোড় করে আমি অনুরোধ করছি, গৌরহরির কৃপায় আপনারা এই ভিডিও দেখবেন। আমার অন্য কিছু না, আমি অন্য কিছু আর বলবো না। আমার একটাই কথাবার্তা, ভক্তবৃন্দ, যারা মারা বড়রা গুরুজনরা, তাদের শ্রীচরণে আমার প্রণাম। শুনুন, ভগবানের নাম নিলে সব ভালোই হয়, গোবিন্দর নাম নিলে সব তো ভালোই হয়। আমি এই রাস্তা জানতাম না, এই রাস্তা আমার গুরুর কৃপায় আমি জানলাম। হরি ছাড়া কেউ নাই, হরি সব। জয় রাধে, জয় গোবিন্দ, জয় গুরু শ্রী গোপাল, রাধে।